मूसा अलैहिस सलामर मुजज़्ज़ा लाड़ी की लाड़ी लाड़ी पे फला लिखी हो आफ आबारे बे दुल्ले मत देते जादू ना लाद देना जिनिस असलत की न जादू न हज़रत मूसा अलैहिस सलातु वस्सलाम और अल्लाह जाते नबी बनाइए এবার হদ ও পয়গম্বর মুসা দাওয়াত লইরে তুই ফেরাউনের হাসে য ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফেরাউন আল্লাহর জমিনত আর জমিনের মধ্যে রাজত্ব করিয়ে রেতে মনগরকে দে চিরস্থায়ী ক্ষমতার মালিক ইতে মনগরকে দে ইতের অড়াইন্য খনিকে নাই ইতে মনগরকে দে ইতের বুয়াগরন্য খনিকে নাই তুমি যাইরে তাড়াতাড়ি তারে বুঝাই দাও গই ক্ষমতার চিরস্থায়ী মালিক কেবলমাত্র আল্লাহ। মুসা আলাইহিস সালাম জানবে যে বিষয়টি এখন এড়ে গেলে ফেরাউন মুসা আলাইহিস সালামের কথা মানতে যাবে না, তো মুসা আলাইহিস সালামের কিলিয়ে ফাটাইব আল্লাহ। মুসা আলাইহিস সালাম তো আবার আল্লাহ সাল্লাল্লাহু ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে আছে দিবে কি ও মিশুয়া গায় লাড়ি হরে বুড়োই নি এটা তো বুড়া মানুষ একটু লাড়ি হলে দেখাইতাম দেরি এবার আফার তো লাড়ি মনে কর না আল্লাহ মুসাল্লাতে ওই আসো আব্দুর রহিম বাবুতে আল্লাহ মুসাল্লাতে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে আছে দিবে কি আল্লাহ জানে না, ডান হাতে আছে দিবে কি আল্লাহ জানে না। আল্লাহ কেন নামাতে দিয়ে জানে না ও আর দেশে মানুষ হারাইলে মানুষ এটা কেন ডর করে করতে তা আল্লাহ জানিয়ে আবার ফুসার খেলার জানে তো ফুসার খেলার হয়তো কঠিন জিনিস আছে যে নজানিয়ে ফুসার লয় যে নয় জানিয়ে ফুসার লয় কি আল্লাহ ফুসার লয় জাতুন ফুসার লর ইবারে আরো নিশ্চিত করে দে খিয়া যদি ফুসার ন লয় এনে যারকে মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে হদ্দুর যাই আল্লাহ হদ মুসা হাতে আছে দিবে ফেলো ফেলে এই মতো দেখ তা হগি ওই মুসা আলাইহিস সালাম যদি মনে করো মারে এত না লাড়ি বলি মনে করি এখন আব্দুরি ধরে এসিনি হ্যাঁ মনে করিব এত লাগে নিশ্চিত করি লদ্দা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে আছে দিবে কি মুসা আলাইহিস সালামের জবাব দেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ হদ মুসা তোমার ডান হাতে আছে দিবে কি মুসা আলাইহিস সালাম হদ ক্বালা ইয়া আসাইবা লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর ঠেক লাগাই রায়াডি ওয়া হুশু বিহা আলা গানামি ইবাদি রাই খাবাই সলর ফাতা ভারি ওলিয়া ফিহা মাআরিব উখরা ইবাদি রাই বহুত খাস খামশারি বলিস তরজমা বললেন যে আব্বা সহজ তরজমা ক্বালা হিয়া আসাই ইবার অবাক মাতা না ইবার দাদা হ ইবার লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর ঠেক লাগাইরা আই আডি ওয়া আহুশু বিহা আলা গানামি ইবাদি রাই খাবাই সলরে ফাতা ফারি ওলিয়া ফিহা মাআরিব উখরা ইবাদি রা আরো বহুত খাস খামাই শারি বুঝলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কথাবার্তা কইরা আল্লাহ কি কর ও পয়গম্বর মুসা আলকিহা আতত লাড়ি আছে দিবে ফেলো ফাআলকাহা মুসা পয়গম্বর লাড়ি বা ফেলাই ফাইদা হিয়া হাইয়াতুন তাসা বাফগি মুসা সে ডরা গিয়ে কিয়া মানুষ হজে হারে আবদেল মত ডরা দিবে রে ইবা আদা হলে ফুলে ডরাই না নামাদের দূরা হইলেও ডরাই এই বর্ষা আলিয়া ধরো মল নাইন উৎসব 7 বনত বইরে সাহা আদিকে 7 বনত তুলন নিচে ঠেঙ্গন মধ্যে ঠান্ডা ঠান্ডা কি একদম বেজি বুঝলে এনেকে সাইরা আজ যেতে দেখে এক সিক্কের মার্কে তুল তুল ফেলাই ওর মিকে সিন্না ঠাই পড়ে গিয়ে
মানুষে হতে ফিরেও মালয়েশিয়া তুই এং ঘুরিকে ডরাইলে ইবে গুড আদা হয়তো ওটা আদা তো ডুরাই নাই পরে হয় দিবে ডেইলি মানুষের তো কি লাগে নয় না ইয়ো মুসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর আফদেহনের সাথে সাথে ডরাই গিয়ে আল্লাহ আবার ডাক মারে খুজহা ওয়ালা তাখাফ ও পয়গম্বর মুসা অনে না ডরাইন আফিবে ডরন ইবা আবার ধরে গিয়ে সানুইদুহা সিরাতাহাল উলা ইবা আবার কি গিয়ে লাড়িয়ে গিয়ে ইয়ান খেল লাগে দে আজ ইয়ান যদি আগে ট্রেডিং ন দিলে এনে লাড়ি গেল ইয়ে যাবে যাইতে যাইতে ফেরাউনের ডেকে ফেরাউনের যাই দাওয়াত দে ও ফেরাউন তুই ওর এত্তর কেন জালেম তুই এত্তর কেন দামিজ বদবক্ত আল্লাহর জমিন তাইরে আল্লাহর নিয়ামত ভোগ করি তুই আল্লাহরও স্বীকার করি গেছ নিজে কেন খোদা দাবি করলি তুই আল্লাহরে এক হিসাবে স্বীকার কর আর রসুল হিসাবে স্বীকার কর ফেরাউন যদি হয় দয় নগর কেন করিবি মুসা আলাইহিস সালাম যদি হয় দয় লাড়ি দেখিস না ফেরাউন যদি হয় গুলি দেখিস না তো আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের হয় ও মুসা তোমার লাড়ি বা ফেলো এখন লাড়ি বা ফেলাইলে আফ যদি আগে হইতে মুসাই না জানে তাহলে মুসা আলাইহিস সালামের লাড়ি ফেলানোর সাথে সাথে যায় তা আফগি হই ফেরাউন দৌড় মিকে দৌড় মারলে মুসা উঠর মিকে দৌড় না মারিব না فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এটা আগদি মুসা আলাইহিস সালাম ট্রেডিং দি জানালি দেখিয়া ইবেল আফিবার লাড়ি বার আব্বানা হারে ডর লাগাই বললা মুসা ডরাই গেলে জামিল না ইবে ফেলা ইরে যদি দুবিকে দূর মারা যায় জামিল আর বাড়ি না যাবে এটা লাই মুসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দিয়ে দেইতে লাগে দে কি না জাদুর নাম আসলে তিন জাদু নয় তিন আল্লাহ প্রদত্ত মুজিজা এটা লাই ফেরাউন মোকাবেলা করি বললে জাদুকর বেগুনের একত্রিত করি 70,000 জাদুকর এনে ইতারা হদ গিয়া আর তো মুসারা অর্ডার দিও ইতারও মনে করি দিব না জাদুকর নবী দিয়ে ভইলেটা না ভাই এটা ফেরাউন চুক্তি করে দে আর তো এবারে কি করে দিও অর্ডার দিও আর আরে কি দিবে হ ফথনান দিবে ইন ওয়াজ নবুজার আল্লাহ যেহনো ভাই বিরোধী দলের দমন করে দিও আর কি দিবে হ যেহনো উপায়ে মুসারে আর অর্ডার দিও পরাজিত করে দিও আর আরে রাষ্ট্রীয় কিভাবে কি দিবে হ ফেরাউনের জাদুকর না তখন ফেরাউন হদ্দটা যা তুই স্বাস্থ্যমন্ত্রী তুই খাদ্যমন্ত্রী তুই রাস্তামন্ত্রী মোটামুটি হই দেরি ইনি ভাবি দে ইবার একটা অর্ডার তেরো না 70,000 জাদুঘর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আর ইন্দি 70,000 সংখ্যার দিক দিয়ে জাদুঘর বেশি সংখ্যার দিক দিয়ে মুসা কম যেতে নাকি জাদুঘর হলে রসিহদ্দিন সিঁড়ি সিঁড়িয়ে ফেলার রসিন ফাল্লার আফর নান লাগে ফালাইতে ফালাইতে পুরা ময়দান একজা আফুগি হই এবার এসে মুসা আলাইহিস সালামের ফালা মুসা আলাইহিস সালাম তাস্তে করে লাড়ি বা ফেলাইয়ে ফইলে 21 মধ্যে 70,000 জাদুঘর ফেলাইয়ে দা আব্বে গুণ এডুকে খাইরে আর একটু খাইবলাই ফেরাউনের সতলা বিল্ডিং এর গালর এক ফাট বলে নিচে আর এক ফাট ওরে ফেরাউনের তুমি ফাতলা ফাহানা শুরু হইয়ে এই দৃশ্য এনতে 70,000 জাদুঘর ইতারা হবে না না ইন কোনদিন জাদুঘরের পাওয়ার নয় ইন যদি জাদু হইলে আর জাদুরে কোনদিন
পরাজিত করিন নৈত্য ইন অদৃশ্য হন রবর শক্তি হবে ইবে সাধারণ হন মানুষ নয় ইবা আল্লাহর পক্ষতুন প্রতিনিধিত্ব করে দিবে পয়গম্বর সমস্ত জাদুঘর ব্যাগুন একটু সিজদাত যাই মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর উপর ঈমান আনিলে একটু ঈমান আনিয়ে দে সিজদাত গিয়ে দে এতে মত বলে আল্লাহ সমস্ত জাদুঘর ব্যাগুনের জান্নাতের নিজের স্থান পর্যন্ত সিজদাত দাহাই মিলে সুবহানাল্লাহ ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن
فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দেওদিগির পশ্চিমে পূর্ব বাবুনগর তেলিপাড়া আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরাম ওয়ালার আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ পবিত্র সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিতদের তৌফিক দান করি আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ গুনার আয়ানি কোরআন ও সুন্নাহর আলোকে খোয়ানি ফুনানি এই ব্যাগগুলোর কবুল করি নি'মাল বদল নসিব করুক মাদ্রাসার কবুল করুক যারা যেভাবে সহযোগিতা করিলে আল্লাহ ব্যাগ গুনার সহযোগিতার কবুল করুক অনেক বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করি সামনেও করিব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার উচ্চতর ইসলামিয়া আইন গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক এবং বিশিষ্ট মুফতি আল্লামা মুফতি মনজুর সিদ্দিক সাহেব হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুলোর সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আপনারা প্রত্যেকেই জানেন আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করি পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল বাকারার শুরুর কিছু আয়াত শরীফ তেলাওয়াত করি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করি। সূরাতুল বাকারার শুরু দি আল্লাহ को চ্যালেঞ্জ করি কোরআন শরীফ যে আল্লাহর কালাম আল্লাহর কিতাব এই কোরআনত যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই ইয়ান কোরআন শরীফের একেবারে শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করেন
সূরার নাম হইছে সূরাতুল বাকারা, অর্থাৎ ওই সূরা যেই সূরার মধ্যে বাকারা অর্থাৎ গাভীর একখান ঘটনা সম্পর্কে আল্লাহ বর্ণনা করি। এই ঘটনাইয়ার কেন্দ্র করে পুরা সূরার নামকরণ করি সূরাতুল বাকারা। সর্বপ্রথম আল্লাহ সূরাতুল বাকারার 3 হরফ প্রথম নম্বর আয়াত 3 হরফ দিয়ে গোয়েদা আলিফ আর গোয়েদা লাম আর গোয়েদা মিম, এই 3 হরফ একত্রিত হইলে আলিফ লাম মিম এভাবে পড়ে, আলাদা আলাদা করি আলম করি না পারি। আলিফ লাম মিম উনরা হয়তো হরুফে মুকাত্তাআত, অর্থাৎ এই শব্দ ইবার মানি অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ বাদ আর হনিকে না জানে। যুগে যুগে আল্লাহ যত নবী রসুল পাঠাইয়ে সমস্ত নবী রসুলরে নবুয়তর সত্যায়িত মানুষের হাসে উপস্থাপন করি বললাই নবীলরে আল্লাহ কিছু অলৌকিক খাম অলৌকিক ঘটনা মানুষের সামনে সংগঠিত করি বললাই বলি স্পেশাল একখান পাওয়ার দিয়ে সেই পাওয়ারের হয়তো মুজিজা। আবার আল্লাহ প্রদত্ত মুজিজা জিন আছে, এই মুজিজাইন যেই যুগত নবী রসুল প্রেরণ করে ফাটায় এই যুগের নবী রসুল মুজিজা দিতে এভাবে দিব দে জিন এই যুগের মানুষে বুঝতে সহজ হয়। অর্থাৎ যেই যুগত যে জিনিসের প্রচলন বেশি এই যুগের নবীরে আল্লাহ মুজিজা দিত ওই প্রচলন আছে যে জিনিসই আল্লাহ মিলাইয়ে দেয় কিয়া যাতে করে বন্দা একথা সহজে বুঝিতে পারে। এবার উডক বডক সালাফিরা কথাবার্তারা আর মতো হইলেও এবার তো স্পেশাল একখান পাওয়ার আছে, সেই পাওয়ার হইয়ে দেয় আল্লাহ প্রদত্ত মুজিজা। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছিল দে এনহদিন জিনিস যেই জিনিস সেই যুগের সমস্ত ডাক্তার কবিরাজ কোনো কেই না পারে ঈসা আলাইহিস সালামে পারে কিয়া ঈসা আলাইহিস সালামের আল্লাহ যেই যুগত পাঠাইয়ে সেই যুগত বেশি চলতে ডাক্তারি সায়েন্স বিজ্ঞান। আল্লাহ ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়ে দিই নইলে জিনিস দে জিন ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও না পারে। যেমন হনজ্ঞ মানুষ মাতৃগর্ভর অন্ধ, মার ফেটতুন স্বর্গিত অতি দুনিয়া হইলে নাও দেখে চোখের অন্ধ। ডাক্তার কবিরাজ বেগুন ফিলগি নফারের অফারক আল্লাহ ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা দিয়ে দে ঈসা আলাইহিস সালামে যদি চোখের মধ্যে আঙ্গুরে আট বলে দিলে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কুরুজ বিয়ারাম এই যুগের ডাক্তার হলে হনবত ওষুধ দি মলম দি ঠিক করি না পারে। আল্লাহ ঈসা পয়গম্বরের এমন এক শক্তি দিয়ে দে এই ঈসা আলাইহিস সালামের আতিয়ান যাতে কুরুজ বিয়ারামের মধ্যে আবার বাদ বলে দে কুরুজ বিয়ারাম ভালো হয়ে যায়। পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও জিয়াতা মানুষ জীবে চিকিৎসা করি সুস্থ বানাইতে পারিব, মরা মানুষ জিয়াতা করতে পারিব না ডাক্তারে।
না ভাই, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামের এমন এক মুজিজা দিয়ে দেয়, মরা মানুষের যদি ঈসা আলাইহিস সালাম হয় কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষই বা আল্লাহু আকবার হইতে যেত, জিহাদ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের আল্লাহ আরেকখান মুজিজা দিয়ে দেয়, ইবে মেডি দিয়ে রে ফুট দিয়ে রে সাম্বা বাঁদুর বানাইতো। ঈসা আলাইহিস সালাম সাম্বা বাঁদুর বানায়, এই না আবার ফু দিতে একবারে উড়ে দিতে। কোরআন শরীফে আছে দেখ, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফিহা ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওই ফুট দিয়ে রে সাম্বা বাঁদর বানায়, একবারে ফু দিলি ফর 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 উড়িয়ে যাইতে। যেতন ঈসা আলাইহিস সালামের নজরত আইব এতন পর্যন্ত উড়িত, ঈসা আলাইহিস সালামের চকুর অদৃশ্য গেলে মরিয়ে পড়ে যেত। ইন দেইতে লাগে দেবে একদিন জাদু না নিয়ে, কিন্তু আসলের মধ্যে কি নয়, একখানো জাদু নয়, এই নয় যে আল্লাহ প্রদত্ত নবীরে দান করিয়ে দে মুজিজা। মুজিজা খেললে দিয়ে দে ইজহারু সিদকু মান ইদ্দা আন্নাহু রাসূলুল্লাহ, ওই ব্যক্তির সত্যায়িত প্রমাণ করি বললাই যেই ব্যক্তিরে আল্লাহ রাসূল হিসাবে নির্বাচিত করেছে। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা হইয়ে দেয়, হনজ্ঞ মানুষ ঈসা আলাইহিস সালামের সামনে আইলি করত বাদ কি দিয়ে হাইয়া হইতে আইরে যদি গফে হায় আজ বাথাই দে গরু গুস্ত দি, গরুর নলা দি, ঠ্যাং দি, সোয়াইজা মাছ দি, ঈসা সামা হইতে তো গফর দেখি আল্লাহ তুই আলোচনা নিয়ে তো ডেলি হাইছে হইতে ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ কোরআনে থাকে। আচ্ছা এদিক কিন আমি নিবে যে গরি গিয়ে নিজের ইচ্ছে নিজের ক্ষমতায় গরি গিয়ে নাকি আল্লাহর ক্ষমতায়? আচ্ছা আল্লাহ প্রত্যেক কেনার ফরজে হইতে বিইজনিল্লাহ কিয়া ঈসা আলাইহিস সালাম হামিদ গরি গিয়ে বলি তোমার আওয়াজ চাইয়ে ঈসা আলাইহিস সালামের খোদা মনে করিবে। কে খ্রিস্টান হল খোদা নাই নগিয়ে দে গুমরো গিয়ে দে, খ্রিস্টান হল আর বিভিন্ন গুরুর মধ্যে গুরু হইয়ে দে, ইতারা হদ্দা আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে। নাউজুবিল্লাহ। অথচ জমিনত দুনিয়াত আগমন করিয়ে রে ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম বাক্য আছিল দেখি ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালামের প্রথম বাক্য আছিল দেখি ইন্নী আবদুল্লাহ, অর্থাৎ আয় আল্লাহর বান্দা। ইয়ে কেল্লা হয়ে দা আল্লাহ ঈসা আলাইহিস সালাম যে সমস্ত খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর অথবা আল্লাহর ফুয়াহর অথবা তিনই মিলি উগ্রহর, আর হদুন আছে তিনই মিলি উগ্র হয় আল্লাহ মরিয়ম ঈসা, উন তিনই মিলিয়ে দেবেন আবার উগ্র খিরে ভাড়ার না খিরে যেন তিন কুয়া মিলি উগ্র ইয়ে খ্রিস্টান হল উন খুদা মানের খিরে ভাড়ার না তিনই মিলিয়ে দেবো আবার উগ্র দেখিয়ে নি আল্লাহ কি হইয়ে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। যারা তিনই মিলি অজ্ঞ হয়ে রে আল্লাহরে তিনর এক হয়ে এটা বেগুন কাফের হই। তাহলে যারা ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হয়ে অথবা আল্লাহ হয়ে অথবা তিনই মিলি অজ্ঞ হয়ে ইতারা বেগুনের মুখ দুলবার রুমালাই দে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। কেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আয়ের সর্বপ্রথম বাক্য বাড়িতে মুখ দেখি ইন্নী আবদুল্লাহ, আইলাম দা আল্লাহর বান্দা। সাইস খবরদার বেশি মুহাব্বত দাহাইর আর আল্লাহর ফুয়া না বানাইস।
বেশি মোহাব্বত দেখাইরা আর আল্লাহ নহইস, বেশি মোহাব্বত দেখাইরা আর তিন্নার অজ্ঞ নহইস। হতে ঈসা আলাইহিস সালামের জন্ম ঈদে আনোকা অলৌকিক স্বাভাবিকের বিপরীত। এনে দুনিয়ার মধ্যে সন্তান লাভ করে দেয় মা বাপ দুজনের মাধ্যমে, কিন্তু আল্লাহর কুদরত প্রকাশ করি বললাই আদম আলাইহিস সালামের মা বাপ দুজন সারা বানাইয়ে আবার আরে অনরে মা বাপ দুজন দিয়ে বানাইয়ে ঈসা আলাইহিস সালামের বাপ সারা শুধু মাতুম সৃষ্টি করি। মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা, যেতে মরিয়ম আলাইহিস সালাম নিজের খালু হযরত জকরিয়া আলাইহিস সালামের ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে এক্সট্রা কামরার মধ্যে তাহিত রুমত, তখন মরিয়ম আলাইহিস সালামের হাতে বিভিন্ন প্রকারের ফল ফ্রুট বেমৌসুমি ফল, ইয়ানা সমস্ত ফল 12 মাস পাওয়া যায়। এতজ্ঞ নিয়ম আছিল যে আর এলাকা তো মৌসুমে মৌসুমে ফল, বাকি তরমুজ মৌসুমে দৈত্য দে ইয়া হাইব্রিড টাইব্রিড অনে বছর টিয়ে তরমুজ ভাত, বছর টিয়ে গইয়ম ভাত, বছর টিয়ে লেচু ভাত। বেমৌসুমি ফল মরিয়মের সামনে যেতে দেখে জকরিয়া আলাইহিস সালাম তখন কি জকরিয়া আলাইহিস সালাম কি হয় আদকুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে জকরিয়া আলাইহিস সালাম যেতে নাকি মরিয়ম আলাইহিস সালামের হাসে গিয়ে দেহে দেবে মৌসুমি ফল এড ফুরাইয়া জকরিয়া আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের তুন ফুসাল্লাহ আন্না লাকি হাযা, ও মরিয়ম এখন তোর লেচুর মৌসুম নয়, তুমি লেচু হড়ে ভাইলিয়া, তরমুজের মৌসুম নয়, তরমুজ হড়ে ভাইলিয়া, আমার মৌসুম নয়, আম হড়ে ভাইলিয়া। মরিয়ম আলাইহিস সালামের জবাব দিতে হুয়া মিন ইনদিল্লাহ, মৌসুম না লাগে, মৌসুম ছাড়া সমস্ত ফল উৎপাদন করি পারে দেখনে বড় করি ভাষায়। জকরিয়া আলাইহিস সালাম তিয়ান শুনলে এবার তাদেরকে দিলেন মধ্যে হতা আর একটা নাইছি হতা আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল যদি দিতে পারে দেয় তাহলে বুড়া হালে ফুও দিতে পারে, বুড়া হালে সন্তানও দিতে পারে। জকরিয়া আলাইহিস সালামের তো সন্তান নেই, এনে তো বাইরে মসজিদের কোন আল্লাহর কাছে দোয়া করে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ দোয়া কবুল করবি লম্বা হতা। তাহলে মরিয়ম আলাইহিস সালাম ওগো নেককার দিনদার ওগো আল্লাহর ওলি। এখন ইবে যেতে গোসলখানার ঢুকে গোসলখানার তো বাইরে দেয় সামনে ভরে নিয়ে দেখবো সুন্দর যুবক একবারে স্বয়ং সম্পূর্ণ জওয়ান ফোয়া যুবক ফোয়া। মরিয়ম আলাইহিস সালামে মনে করি দিবে এনে সাধারণ মানুষ বলে, আসলে দিবে সাধারণ মানুষ নয়, ইবে জিবরাইল মানুষের আকার আকৃতির রূপ ধারণ করে ইয়ে গাইয়ে মরিয়মের আসে খেয়াল লাগে ইয়ে ওই ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়ে দিবল্লাই আল্লাহ ইয়ান কোরআন শরীফত হই ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। ওগো সুন্দর আকৃতির পরিপূর্ণ ওগো যুবকর আকৃতি ধারণ করে জিবরাইলের ফাটাই। মরিয়ম আলাইহিস সালাম দেখি যুবক
তখন কি হয় قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا হে যুবক দাঁড়াও আই কো নেককার মাই হো আই আল্লাহর হাসে তোমার তো আল্লাহর হাসো ফানা চাই তুমি আরেককে আর স্পর্শ করিবার দরিবার নিয়ত আসামে নয়ছি জিবরাইল আলাইহিস সালাম হদওয়া ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া জিবরাইল হদ তুই আর জি মনোযোগী আইন নয় আমি মানুষ মনে করি কি তাই ফেরেশতা তোমার রবের পক্ষ তো আল্লাহ পাঠাইয়ে দে তোমার হাসে আদে কি আল্লাহ আর তোমার তো সন্তান হইব পবিত্র সন্তান সুবহানাল্লাহ قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মরিয়ম হঠাৎ তো কেন সন্তান হইব আর তো বৈধ তরিকায় বিবাহ শাদীও না দে আবার অবৈধ পদ্ধতিতে জেনাবে বিচারে তো লিপ্ত নই আর তো কেন সন্তান হইব قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا জিবরাইল হদ এন হইবদে ইন আল্লাহর কুদরত প্রকাশ করি বললে আল্লাহ বাপসারও সন্তান দিত পারে এই সন্তান तमाम পৃথিবীর সামনে স্পষ্ট করি বললাই তোমার নির্বাচিত করিয়ে দে তোমার তো নইবদে সন্তান فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا আল্লাহর সিদ্ধান্ত মরিয়ম আলাইহিস সালামে ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়ে কুলত গরি লইর আবার কেরামত আসি মরিয়ম আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাসর এক ফাঁসে কোনর রুমত বই বই ইবাদত করে তো আবেদা ও নেককার দিনদার মহিলা ইবইদ হযরতে ইমরান আলাইহিস সালামের কন্যা হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কিয়দ যাকারিয়া আলাইহিস সালাম ইদে মরিয়ম আলাইহিস সালামের খালা জামাইরি তুলিব কইলেন নেককার মেয়ে হুয়া ইবে বিয়ে শাদী নয় আতিকে হুয়া বলে যেতে কেরামত আইছে তো মাইছে কি হয় قالوا يا مريم لقد جئت شيئا فريا কিরে কি গল্লি দিয়া হাইরে মসজিদের কোন বই বইরে ইবাদত করস আতন মধ্যে তাসবিহ লইরে জিকির আজকার করস তাহাজ্জুদ করস তুই গইলেন নেককার দিনদার মাইয়ে হওয়া তোর হন বিয়া শাদী না দে হঠাৎ করে সন্তান গোকুল লইরে এড়া আগে নে গেলি গই ইয়া উখতা হারুনা মা কানা আবুকি রাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও হারুনের বোন মা কানা আবুকি রাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপও খারাপ নছিল মাও খারাপ নছিল ই
ইতারা দুজন তো বেশি নেককার আছে, তুই কে খারাপ হইলে আইন খত দে। এই যে বিয়া স্বাধীন হুই ফোক বলো কেন এলাকাটা গেলে আগে মানুষ ব্যাগ গুনে বেড়াই দিয়ে কি ফুয়াইবা খড়া ফেলে আগ ফাআশারাত ইলাইহি মরিয়ম আলাইহিস সালামের আল্লাহ হই যে ফুয়াইবা হত্য এসে মাইজি ফুজাল লইলে তুই কিছু ন হইবে, তুই হইবে তাই হতার রোজা দেখি, হতার রোজা মানে আয় রোজা দেখি যে হতা হইলে বাঁচা গই আয় হতার রোজা থেকে কেন হইবে ফুয়াইবা হত্য এসে ফুয়াইবা তো ফুজাল লইতে হইস। মরিয়ম আলাইহিস সালাম তো মাটি না পারে, মানুষ বেগুন হওয়ার এই খাওয়াছে না হঠাৎ কি কিছু খাওয়াছে না ফোক বলে হইলে এসে তোরা সমাজ ঢুকাই নাকি ইয়ে হতে হত্যা নিয়ে যে হক বেগুনে যেতে সাপ সৃষ্টি করি গিয়ে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফাআশারাত ইলাইহি ওই ফুয়া ঈসা আলাইহিস সালাম কি ইশারা করি হদে নিবে তো মুসাল্লাহ হদ দে মানুষের মাথা কেন লাগবে না আরো গরম হয়ে যাবে জি কি হয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম একটা খারাপ কাম করি গেছ আর মাথার মধ্যে টেনশন গেলে ডুবে যাওয়াতে জ্বালাও দিয়ে লাই ইবক গাইজ গুড়া হুয়া কুলর হুয়া ডুলনের হুয়া ইবাই খতা গ্যাঙ্গরি হইব এন হইতে ন হইতে আল্লাহর হুকুমে ডুলনের তো তাই মার কুলর তো তাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল এভাবে উর্মিকে তুলিয়ে মার কুলতুন সমগ্র জাতির উদ্দেশ্য ভাষণ দেন। ঈসা আলাইহিস সালামের ডাক মারের কি হর ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ হইতে ইন্নী ওয়া খানা ইন্নী আবদুল্লাহ কি আল্লাহ হইরে যে সমস্ত খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হর আল্লাহর তিন্না মিলিয়ে গহর ইতেরা ব্যাগুনের সেই ভ্রান্ত মতবাদ বিশ্বাসীয়ানরে ঈসা আলাইহিস সালামের হতার মাধ্যমে আল্লাহ সুন খালি মারি দিয়ে দে থরা কা সুন সুনানোর তো আর আল্লাহর ফুয়া বানাই দর আই নিজে হই যায় আল্লাহর গোলাম গিরস হদ বাজার দালাল হদ বাসার বিয়ে ঈসা আলাইহিস সালাম নিজে হদ আর আল্লাহর ফুয়া ন হইস তিন মিলিয়ে গণ হইস আর আল্লাহ বলি ন হইস আইলাম দা আল্লাহর বান্দা এতাল্লাই ঈসা আলাইহিস সালামের আল্লাহ জিন মুজিজা দিয়ে মরা মানুষ জিয়াতা করের ইন আল্লাহ দে গরিয়ে দে নাকি আল্লাহ বান্দারা তাই করাই দে বান্দারা তাই করাই দে ইন বেগিন কেল্লা দিয়ে ঈসা আলাইহিস সালামের হদে এই যুগত মধ্যে চলে যে ডাক্তারগিরি আল্লাহ এই যুগত নবী ফাটাই দে ঈসা আলাইহিস সালামের এভাবে করি যেতে মুজিজাইন ঈসা আলাইহিস সালামের দান করিগে এবার আধা মানুষ ঈসা আলাইহিস সালামের হাসাইছে আইরে হদে ও তুমি হন হদা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল হদা আল্লাহর বান্দাই আনতে বুঝি রাসূল হদ দিয়ে মানে হদা আল্লাহর রাসূল হিসেবে ফাটাই তোমার হাম কি হদা মানুষের ইমানদার বানাও তার তো বাজে সক্কর জনে ইমানদারের উজার ঠাইরে খাই দেখি হদা সব গম করে দিই হ্যাঁ দুনিয়ার হন ডাক্তার না পারে তুই পারিবে হদা এঙ্গরে সকল মধ্যে আর বলে দিয়ে আধা মানুষ হিসেবে গম কি হয় ফিস হদুন হদে ফিস শুধু একখান জিনিসে কি কালমা পড়ি ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই কালমাইবে পড়ি গিয়ে সাথে সাথে মানুষ ইমানদার গিয়ে চকু ভালো গিয়ে ইতে এবার সেরি মিকে হতাই আন প্রচার করি হতোর তুই আন্দা আসলে গম কেন সদিন দিন গোজুরাই সেদুয়াই রাত বলে দিলে বেগিন গমে যাবে দিয়ে ফিস হদুন লয় আরে ফিস টিস কিছু না লয় শুধু ইমান আনিলে যাবে সুবহানাল্লাহ এলে কুরুজ বিয়ারে মে হদুন একখান দিয়ে হদ সলোড়াই ইমান আনি গই
ইমান আনিয়ে ফিসাদাই করি এরা আরো ব্যাগুণ ভালো হয়েছে গই তাহলে ঈসা আলাইহিস সালামের যেদিক গিন মুজিজা দিয়ে ইন দিয়ে দে এই যুগত জিন প্রচলন আছে আল্লাহ মিলাইয়ে রে আবার মুসা আলাইহিস সালামের যে যুগত ফাটা এই যুগের মধ্যে চলাতে বেশি জাদুগিরি মানে জাদুঘরের মানুষ মনে করে যে দুনিয়ার মধ্যে ওটা জাদুঘরে না বললে আর কি নই লাভ কি যেন নাকি বর্তমান আর দেশত চলাতে নেতাগিরি কি নেতাগিরি ঈসা আলাইহিস সালামের যুগ চললে ডাক্তারগিরি মুসা আলাইহিস সালামের চলতে জাদুগিরি এখন চলতে নেতাগিরি মুসা আলাইহিস সালামের যুগত যেতে জাদুগিরি চলার আল্লাহ মুসা আলাইহিস সালামের মুজিজা দিতে এভাবে দিয়েতে জিন দিতে লাগে জাদু না আসলে কি নয় জাদু নয় ই নই আল্লাহ প্রদত্ত মুজিজা জানেন নাকি মুসা আলাইহিস সালামের মুজিজা ইতে লাড়ি কি লাড়ি লাড়ি বে ফেলাইলে কি হইব আফ আবার এবার দুললে মতো দিতে জাদু না লাদ জিনিস আসলে কি নয় জাদু নয় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যাতে নবী বানাইয়ে এবার হদ ও পয়গম্বর মুসা দাওয়াত লইরে তুই ফেরাউনের কাছে যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফেরাউন আল্লাহর জমিনত আর জমিনের মধ্যে রাজত্ব করিয়ে রেতে মনে করি দে চিরস্থায়ী ক্ষমতার মালিক ইতে মনে করি দে ইতের অড়াইন্য খনিকে নেই ইতে মনে করি দে ইতের বুয়াগরন্য খনিকে নেই তুমি যাই রে তাড়াতাড়ি তারা বুঝাই দাও গই ক্ষমতার চিরস্থায়ী মালিক কেবলমাত্র আল্লাহ মুসা আলাইহিস সালাম জানবে যে বিষয়টি এখন এড়ে গেলে ফেরাউন মুসা আলাইহিস সালামের হাতে মানতে যাইবে না তো মুসা আলাইহিস সালামের কিলিয়ে ফাটাইব এতাল্লাহ মুসা আলাইহিস সালাম তো আবার আল্লাহ ফুসাল্লাহ ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতে আছে দিবে কি ও মিসু গায় এনে লাড়ি হড়া হইবা বুড়ি নি এটা কো বুড়া মানুষ একটা লাড়ি না দাহাইতেন দেরি ইবার আফার তো লাড়ি মনে করো না আল্লাহ ফুসাল্লাতে ওই আসো আব্দুর রহিম বাহুতে আল্লাহ ফুসাল্লাতে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতে আছে দিবে কি আল্লাহ জানে না ডান হাতে আছে দিবে কি আল্লাহ জানে না আল্লাহ কেন নামাতে দিয়ে জানে না ও আর দেশের মানুষ হারাইলে মানুষ এটা কেন ডর করে করতে পারি তা আল্লাহ জানিয়ে আমার ফুসার খেলার জানে তো ফুসার খেলার হয়ত কঠিন জিনিস আছে যে নজানিয়ে ফুসাল লয় দে নয় জানিয়ে ফুসাল লয় কি আল্লাহ ফুসাল লয় জাতুন ফুসাল লর ইবারে আরো নিশ্চিত করে দে খিয়া যদি ফুসাল ন লয় এনে যারকে ফুসাল লাঠি ফেলে হদ্দুর যাই আল্লাহ হদ মুসা হাতে আছে দিবে ফেল ফেলে এই মতো দেখ তা হগি ওই মুসা যদি মনে করো মারে এত না লাড়ি বলি মনে করি এখন আব্দুরি ধরে এসিনি হ্যাঁ মনে করিব এত লাগে নিশ্চিত করি লোক ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতে আছে দিবে কি মুসা আলাইহিস সালামের জবাব দেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা আল্লাহ হদ মুসা তোমার ডান হাতে আছে দিবে কি মুসা আলাইহিস সালাম হদ ক্বালা হিয়া আসাইবা লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর টেক লাগাই রায়াড়ি ওয়া হুশু বিহা আলা গানামি ইবাদি রায় খাওয়াই সলর ফাতা ভারি ওলিয়া ফিহা মাআরিব উখরা ইবাদি রায় বহুত খাস খামশারি বলি সুজুর তরজমা করলেন দিয়ে একটা সহজ তরজমা ক্বালা হিয়া আসাই ইবার অবাব মাতা না ইবার দাদা হ্যাঁ ইবার লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর টেক লাগাইরা আই আড়ি ও আহুশু বিহা আলা গনামি
ইবাদি রায় খাওয়াই সলরে ফাতা ফারি ওলিয়া ফিহা মাআরিব উখরা ইবাদি রা আরো বহুত খাস খামাই শাড়ি বুঝলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কথাবার্তা কইরা আল্লাহ কি কর ও পয়গম্বর মুসা আলকিহা আতত লাড়ি আছে দিবে ফেলো ফাআলকাহা মুসা পয়গম্বর লাড়ি বা ফেলাইয়ে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা বাফগি মুসা সে ডরা গিয়ে কিয়া মানুষ হজে হারে আবদেল মত ডরা দিবে রে ইবা আদা হলে ফুলে ডরাই না নামাদের দূরা হইল ডরাই এই বর্ষা হালিয়া ধরো মন নাই সব 7 বনত বইরে সাহাত আতিকে 7 বনত তুলন নিচে ঠ্যাঙ্গন মধ্যে ঠান্ডা ঠান্ডা কি কেম বেজি বুঝলে এনেকে সাইরা আফত যেতে দেখি না এক সিক্কের মারকে দে তুল ফেলাইয়ের ওর মিকে সিন্না ঠাই পড়ে গিয়ে মানে হাতে ফিরেওটা মালয়েশিয়া তুই এঙ্গুরিকে ডরাইলে ইবে গুড আদা হতটা আদা তো ডুরাই নাই তে ফরে আফয় দিবে দেলি মানুষ তো কি লাগে দে মানে ইয়ো মুসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর আফদেহনের সাথে সাথে ডরাই গিয়ে আল্লাহ আবার ডাক মারে খুজহা ওয়ালা তাখাফ ও পয়গম্বর মুসা অন না ডরাইও আফিবে দরন ইবা আবার ধরে গিয়ে সানুইদুহা সিরাতাহাল উলা ইবা আবার কি গিয়ে লাড়িয়ে গিয়ে ইয়ান খেল লাগে গিয়ে আদি ইয়ান যদি আগে ট্রেডিং ন দিলে এনে লাড়ি গেল ইয়ে যাবে যেতে ফেরাউনের গিয়ে ফেরাউনের যাই দাওয়াত দে ও ফেরাউন তুই ওর এত্তর কেন জালেম তুই এত্তর কেন দামিজ বদবখত আল্লাহর জমিন তাইরে আল্লাহর নিয়ামত ভোগ করি তুই আল্লাহরও স্বীকার করি গেছ নিজে কেন খোদা দাবি করলি তুই আল্লাহরে এক হিসাবে স্বীকার কর আর রসুল হিসাবে স্বীকার কর ফেরাউন যদি হয় দয় নগর কেন করিবি মুসা আলাইহিস সালাম যদি হয় দয় লাড়ি দেখিস না ফেরাউন যদি হয় গুলি দেখিস না তো আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের হয় ও মুসা তোমার লাড়ি বা ফেলো এখন লাড়ি বা ফেলাইলে আফো যদি আগে হইতে মুসাই না জানে তাহলে মুসা আলাইহিস সালামের লাড়ি ফেলানোর সাথে সাথে যায় তা আফো গিয়ে ওই ফেরাউন দৌড় মিকে দৌড় মারলে মুসা উঠর মিকে দৌড় না মারিব না ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এটা আগদি মুসা আলাইহিস সালাম ট্রেডিং দি জানালি দেখিয়া ইবেল আফিবার লাড়ি বার আব্বানা হারে ডর লাগাই বললা মুসা ডরা গেলে জামিল হেন ইবে ফেলা ইরে যদি দুবিকে দূর মারা যায় জামিল আর বাড়ি না যাইবে এটা লাই মুসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দিয়ে দেইতে লাগে দেখিয়েন না জাদুর নাম আসলে তিন জাদু নয় তিন আল্লাহ প্রদত্ত মুজিজা এটা লাই ফেরাউন মোকাবেলা করি বললে জাদুকর ব্যাগগুলোর একত্রিত করি 70,000 জাদুকর এনে ইতারা হদ গিয়া আর তো মুসারা ওটা দিও ইতারও মনে করি দিব না জাদুকর নবী দিয়ে ভইলেটা না ভাই এটা ফেরাউন চুক্তি করে দে আর তো এবারে কি করে দিও অর্ডার দিও আর আরে কি দিবে প্রথম নাম দিবে ইন ওয়াজ না বুঝার আল্লাহ যেহন উপায় বিরোধী দলের দমন করে দিও আর কি দিবে যেহন উপায় মুসারে আর অর্ডার দিও পরাজিত করে দিও আর আরে রাষ্ট্রীয় কিভাবে কি দিবে ফেরাউনের জাদুঘর না তখন ফেরাউন হদ্দটা যা তুই স্বাস্থ্যমন্ত্রী তুই খাদ্যমন্ত্রী তুই রাস্তামন্ত্রী মোটামুটি হই দেরি ইনি ভাবিতে ইবের একটা অর্ডার না 70,000 জাদুঘর
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, আর ইন্দি হইতে ৭০,০০০। সংখ্যার দিক দিয়ে জাদুঘর বেশি, সংখ্যার দিক দিয়ে মূসা কম। যেতে নাকি জাদুঘর হলে রসিহদ্দিন সিঁড়ি সিঁড়িয়ে ফেলার, রসিন ফাল্লার আফর না লাগে, ফালাইতে ফালাইতে পুরা ময়দান এগা আফগি হই। এবার আসছে মূসা আলাইহিস সালামের ফালা। মূসা আলাইহিস সালাম তাস্তে করে লাড়িবা ফেলাইয়ে ফইলে ২১ মধ্যে ৭০,০০০ জাদুঘর ফেলাইয়ে দা আব্বে গুণ এডুকে খাইয়ে আর একটু খাই বললাই ফেরনের ৬তলা বিল্ডিং এর গালর এক ফাট বলে নিচে আরেক ফাট ওরে ফেরনে তুমি ফাতলা ফাহানা শুরু হইয়ে। এই দৃশ্য ৭০,০০০ জাদুঘর ইতারা হবে না না, ইন কোনদিন জাদুঘরের পাওয়ার নয়। ইন যদি জাদু হইলে আর জাদুরে কোনদিন পরাজিত করি না হইতো। ইন অদৃশ্য হন রবর শক্তি হবে। ইবে সাধারণ হন মানুষ নয়, এবা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে দিবে পয়গম্বর। সমস্ত জাদুঘর ব্যাগুন ২১ সিজদাত যাই মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর উপর ঈমান আনিলে একটু ঈমান আনিয়ে দে সিজদাত গিয়ে দে এটি মত বলে আল্লাহ সমস্ত জাদুঘর ব্যাগুনের জান্নাতের নিজের স্থান পর্যন্ত সিজদাত দাহাই মিলে। সুবহানাল্লাহ। বেগুন সিজদাত করে দে ২১ সিজদাত জান্নাতত খনা খড়া যাইব, কিন্তু জাদুঘরের দাহাই মিলে। আচ্ছা, যে মানুষ দুনিয়ার মধ্যে জান্নাতত যাইব দিয়ে দেখিলে এবারে দুনিয়া তার হন শক্তি বাধা দিতে পারবে না। মূল্যে মুরগি এটা ফেরোই নাকি ঘর আমান তো খবলা আন আজানা লোক হিরোটা গাড়ি বেড়া দিয়ে রে আনিলাম দে আই বাট খালি দে আর উঠলত ফেরোই হাতে জাদুঘর উনারে বাট খালি দে আর উঠলত গাড়ি বেড়া দিলাম দে আই আর অনুমতি ছাড়া কেন মূসার ওরিমেন আনিলি তাহলে কেন দিবি দে লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযু'ইন নাখ। হ্যাঙ্গুর কিন্তু নয় খুনা খুন্নে হাড়ি গেলে কিন্তু কারণ হাত দে লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ মানে খুনা খুন্নে ফইলে ডান হাত বাম ঠ্যাং ইয়ার পরে বাম হাত ডান ঠ্যাং খুনা খুন্নে হাড়ি গেলে কিন্তু মাদালা বানাইলে জাদুঘর যাতে জন্নত তো দে ভিলে উনি কি হত দেয় অদিন্নামা তাকজি হাজিহিল হায়াতাদ দুনিয়া। বেশি তো বেশি আর মাইলে দুনিয়ার হায়াত শেষ করে দিতে পারবি, কিন্তু আইন মজা ভাই সিজদার মধ্যে যাই রে ও ফেরোইন্যা তুই যদি আর একবার নয় ১০০০ বার হত্যা করছ আই সিজদার এমন মজা ভাই দে আই জন্নত পর্যন্ত আল্লাহ আর হনাস্তান দিবি সাহাবিলে তুই আর এখন মৃত্যুর ডর লাগাত দে বেড়া জান করবি কর কই আই মূসা এবং হারুনের রবর ঈমান আনি ফেলেন। সুবহানাল্লাহ। ইনি তো মূসা আলাইহিস সালামের মুজিজা এই যুগে ৩ সালত দে আবার আর নবীরে যে যুগত ফাটার এই যুগত চলে দা আরবি সাহিত্যিকতা হাতুন হনে সুন্দর করে আরবি হই জানে হাতুন হনে সুন্দর করে একটা প্রতিযোগিতা চলতেও সুন্দর একখান আরবি বানাইলিয়েন কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগাই রাখি ইয়ে তোর আরেকখান সুন্দর যদি লাগাইলে ইয়ে করে যেতে অটোমেটিক জন্য লাগাইয়ে কে খেয়ে ছন্দ মিলে মিলে লাগাইয়ে খেয়ে ফেলে নেবার সাহাবি বলে যাই রে সেখানের মধ্যে লেখি ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এম পড়ি ইয়েনার আর কে ফেলে নেবার পুরা আরবের মধ্যে প্রসিদ্ধতা লাভ করি ও মারে কি আরবি একটা লিখিত হতো শুনে কি হদি এনারা ফেলে নেবার। এই যুগের সমস্ত বড় বড় আরবি সাহিত্যিকল বেগুন যে লেহাই আনসাই নিচে দিয়ে আরেকটা হাতা লেহাই দিয়েছি কি লাইসা হাজা মিন কালামিল বাশার ই কোনদিন মানুষের বানাইয়া কথা নয় ই নেই ডাইরেক্ট আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবিত আসমানত তুলনার পরে প্রায় ৬০০ বছর পরে আরবের অসভ্য জাতি হল আইয়ামে জাহেলিয়তের মধ্যে আর নবীরে আল্লাহর নবুয়ত দান করিয়ে ফাটাতে মুজিজা ১ নম্বরত কোরআন
এই কোরআন এবার আরবি সাহিত্যিকতা এত মজবুত দে তাম পৃথিবীর সাহিত্যিকতা জিয়ান দি সিলিন্ডার করে কোরআনের সাহিত্যিকতা মাত্র ইয়ান দিতুন শুরু হয়েছে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এই যুগত যেহেতু সাহিত্যিকতার যুগ চলের আল্লাহ পাক রব্বুল আলামিন আর পয়গম্বরের এমন এক মুজিজা দান করেছে সেই মুজিজা হইল কোরআন এই কোরআনই বইটা আর নবীর জীবন্ত মুজিজা জিন্দা মুজিজা সমস্ত নবীল নিজ নিজ যুগত মধ্যে নিজ নিজ গোত্রর হাসা আইর মুজিজা দাহাই গইই সাথে সাথে মুজিজা গইই কিন্তু আর নবীর দুইয়ের মুজিজা এমন আছে যে আর নবীর ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত ওই দুই মুজিজা আল্লাহ মানুষ আল্লাহ বাকি রেখে এক নম্বর হইছে কোরআনে কারীমের মুজিজা দুই নম্বর হইছে হাজিয়ল যারা হজ করতে যায় যারার হজরে আল্লাহ কবুল করে শতানরে ফাত্তর মারিয়ে দে তিন জায়গা ওই ফাত্তর যারার গুণ আল্লাহ কবুল করে গিয়ে ফেরেশতা দিয়ে ইতরার মারিয়ে ফাত্তরুন বেগুন সরাই দে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তে প্রশ্ন করে হুজুর অজর মৌসুমের মধ্যে এদুকুম মানুষে শতানরে কি মারে দে ফাত্তর না মারে না তিন জায়গা কিরো বড় না জানে তিন জায়গা ফাত্তর না মারে হনা মারে দে আরে বলো হুজুরে ফাত্তর মারলে শতানে বলা আসে আদা জ্ঞানটা বাইয়ে বাইয়ে রে মারে কিয়া আদা আজ এই শতিন নাই ঘুরি বেগি তুই করস তুই আবার আর হলে ফাত্তর মারতে চুতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর তো প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতগুণ হাজি হলে লক্ষ লক্ষ হাজি হলে শতানরে ফাত্তর মারে দে ফাত্তরুন হড়ে যার আল্লাহর পয়গম্বর জবাব দেন ও আবু সাঈদ খুদরি আল্লাহ দুইয়ের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি রেখে আর দুইয়ের মুজিজা এক নম্বর হইছে কোরআনে কারীমের মুজিজা দুই নম্বর হইছে আর যে সমস্ত উম্মত শুধুমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আজিলেই বললাই নয় আল্লাহ আজলেই বললাই নয় আজি সাহেব ডাই বললাই নয় কি আল্লাহ নয় আজগর গিয়ে কি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি লাই যারার হজ আল্লাহ কবুল করিগে তারা মারিগে দে ফাত্তরুন ফেরেশতার মাধ্যমে বলে আল্লাহ সরাই ফিলাই ইয়ান আর নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে দুই নম্বর হইছে কোরআনে কারীমের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে কেন করি বাকি থাকবে খোদাই সমস্ত মাদ্রাসাইনের মধ্যে কোরআনে কারীমের হিফজ হানার মাধ্যমে এই মুসলমানদের সুন্দর মুসলমানদের এই সুন্দর এলাকা পরিবেশের মধ্যে মুসলমানদের সন্তানরে যেতে নাকি 30 পারা কোরআনের হাফেজ বানাই দিব এবার সিনের মধ্যে 30 পারা কোরআন যাতে হিফজ করাই দিব তারার সিনের মাধ্যমে কোরআনের শব্দর হেফাজত কিয়ামত পর্যন্ত আল্লাহ করিব সুবহানাল্লাহ এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে কিয়ামত পর্যন্ত হাফেজ কোরআনের বাইরে তাই ইয়ান একমাত্র কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ এর আগে যেটুকুন কিতাব নাযিল করেছে আসমানি কিতাব হন কিতাবর উম্মত হাফেজ নাই মুসা আলাইহিস সালামের হাতে তাওরাত কিতাব পাঠাইয়ে তাওরাতের হাফেজ হইতো শুধু একজন মুসা দ্বিতীয় হন হাফেজ নাই ঈসা পয়গম্বরের ওর ইনজিল কিতাব পাঠাইয়ে ইনজিলের হাফেজ একজন ঈসা দ্বিতীয় হন ইনজিলের হাফেজ নাই
দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব পাঠাইয়ে জবুরের হাফেজ একজন দাউদ পয়গম্বর, দ্বিতীয় হন জবুরের হাফেজ নাই। কোরআনে মাজিদে ঈদে তার ব্যতিক্রম হতে কেন হতে কোরআন শরীফের 1 নম্বরের সর্বপ্রথম হাফেজ ঈদে স্বয়ং আল্লাহ। কোরআনের প্রথম হাফেজ হন আল্লাহ নিজে, কোরআনের হাফেজ। ইসরাফিল কোরআনের হাফেজ, জিবরাইল কোরআনের হাফেজ, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক কোরআনের হাফেজ। কিয়ামত পর্যন্ত মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হবে। কি আল্লাহ তৈরি হবে? হদ কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবাদতুন হনে গিয়ে যদি উগ্র শব্দ বাদ দিতে চায়, শব্দ দূরের কথা উগ্র নুক্তা যদি হনে গিয়ে পরিবর্তন করতে চায়, পারিব না। সংবিধান কতবার সংশোধন করেন, অনর ফরম কতবার সংশোধন করেন, হতে দুনিয়ার সব কিছু সংশোধন যোগ্য, কোরআন শরীফে সংশোধন করিতে না পারে। ইবা আজি 1000 বছর পূর্বে আল্লাহর পয়গম্বরের উপর যেভাবে নাযিল হইয়ে এভাবে এখনো পর্যন্ত অক্ষত অবস্থার মধ্যে আছে। ওগো জবর নুক্তা পর্যন্ত খনিকে পরিবর্তন করিতে না পারেন ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত হইতে নয়। সুবহানাল্লাহ। চন্দাখালি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বহা, जमाले हुस्न कुरान है, नूर जहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল, এই কোরআনে কারীম আল্লাহ সম্পর্ক করো, কোরআনে প্রতিষ্ঠান আল্লাহ সম্পর্ক রাহ, উগ্গ ফুয়ারে কোরআনের হাফেজ আলেম বানো। কি আল্লাহ বানাইবে দে নিজে নিজের পরিবার গান অন্তত গুমরাহিতুন বাসি গল্লাই। উগ্গ ফুয়ারে কোরআনের হাফেজ বানো, উগ্গ ফুয়ারে কোরআনের আলেম বানো। লাভ কি হইব? দুনিয়ায় তো আল্লাহ সম্মানিত করিব, ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইবে মা বাপরে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যৌহু আহসানু মিন যৌই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে, কোরআন অনুযায়ী আমল করিগে, তারারে কি পুরস্কার দিবে না হর মা বাপরে ময়দানে মাহশরত কিভাবে পুরস্কৃত করিবে হর আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত ওই হাফেজে কোরআন আলেমে কোরআনের মা বাপ দুজনরে এমন তাজ পরিধান করাইব, মুকুট পরিধান করাইব, জিবের আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইবে। সুবহানাল্লাহ। আরে ময়দানে মাহশরত সূর্যের আলোত্তন করা বেশ জ্বলিব। এটা দুনিয়ার জন্য নেতা কেতা আসো কোন বলে এটা জলের দিয়ে দে মনে মনে দূরত্বতা বাঁচিব দে কে ঈদ দিবে দোকান মাল্লা এঙ্কেল জলে ও মানে হাসে যে তাই দিয়ে দেখতে না এবার দোকান নয় তো দিবে তো তেলি ভেড়া আব্দুর রশিদ রিক্সা চালাইতে দিত কিরণ তুই এঙ্গুরি জলার কা আর এত বলে তোর এর দোকান বলি মনে করি কি এঙ্গুরি কেনে জলার তোর মাথা দিবে কি তখন বলো ওই রিক্সাওয়ালাই ভাই বলো হই বোধে হয়তো দুনিয়ার মধ্যে আয় আসিলাম তো গরিব মানুষ হনবত রিক্সা চালাই সংসার চালাইলাম রিক্সা চালাই রুজি রোজগার করে গেলাম কিন্তু আরোগ্য পড়াই হাফেজ বানায় আলেম বানায় টডি নডি ন বানায় গাইড গরিয়ের আমলওয়ালা বানায়
আমলওয়ালা এলো আমিলা বিমা ফিহি আছে আমলওয়ালা বানায় আল্লাহ পুরস্কার হিসাবে আর মাথার মধ্যে তাজিবে দান করিয়ে দে। তখন এটা যেটা আফসোস করিব হায় রে আইগো বানাইতে এটা আফসোস করার চাইতে এটা আয় রে এখন আরো ফিতনা ফসাদের যুগ বেশি প্রয়োজন। এবারে প্রত্যেক ঘরের মধ্যে একজন দুজন কোরআনের হাফেজ দরকার আছে। সমাজ নিজের ফুয়াশা নিজের পরিবারের সদস্য তেলাওয়াত বিশুদ্ধ হইব সহি হইব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। আগে এটা শুধু নুরানি আছে জাহানানো আছে জাহানানিতে বছর 2 বছর ভালো আছে 2 বছর অথবা 3 বছর দিয়ে 3 বছরের ভিতরে মাশাআল্লাহ ওনারা এলাকাবাসী হলোর সহযোগিতায় এলাকাবাসী হলোর আন্তরিকতায় বহুত ফুয়াশা একত্রিত জমিয়ে জাহানো এখন চালু হয়ে যে কোনো জায়গার মধ্যে যদি কোরআনের ফরাফরি চালু হইলে এই জায়গায় এনত যত আশেপাশে যত মানুষ আছে ব্যাগুনের আয় রোজগারের মধ্যে বলে আল্লাহ বরকত দান করে সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই আইরে বলে দিন শিখিত এক ঘরের হবাই দুই ভাই এক ভাই আইরে রাসূলের কাছে দিন শিখিত আর এক ভাই রিকশা টিকশা চালাইতো বা খেত ফসল করে এর রুজি রোজগার করত। এক ভাই হামায় আর এক ভাই শুধু হাগে না হামায় কিন্তু এটা কি করতো রাসূলের কাছে যাইয়ে দিন শিখতো। তো স্বাভাবিকভাবে ঘরের যদি দুই ভাই থাকে এক ভাই যদি হামায় আর এক ভাই যদি বই বই খাইলে হামায় দিয়ে তুই চলা আয় হামাই দিলাম তুই বই বই খাবি হামনা ভাব দে না আওয়াজ ইতারা হরি যেতে হ পান্না ভাড়ানো করিব এলে হয় না হয়। দুই ভাইয়ের মধ্যে যেই ভাইয়ে রুজি রোজগার করে ই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে শেখাই দিবি হুজুর আর দুই ভাই ঘরের মধ্যে হইও আছে এখন আয় একজনের রুজি রোজগার করি ইবে আমরা আইরে বলে কি দিন শিখে গোটিয়া না হামাই এখন আয় একজনে হামাইয়ের কতদিন হাবাই ইবেরও কিছু হামাইতে হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ানোর উত্তরের মধ্যে মানুষ ইবের ভাই ইবের হক দে হদ লাল্লাকা তুরজাকু বিহি লাল্লাকা তুরজাকু বিহি তুই রুজি রোজগার করত দে তোমার ভাই ভাই দিন শিক্ষা অর্জন করে দে তোমার তুই গোসা লাগে দে তোমার ভাই ভাই দিন শিখে দিয়ে রুচিলে তোমার ব্যবসা আল্লাহ বরকত দে তোমার ভাই ভাই দিন শিখে দিয়ে রুচিলে খেত ফসলত আল্লাহ বরকত দে তোমার তো রিজিকের ইন্তজাম করে তো তোমার ভাই ভাই রুচিলে সুবহানাল্লাহ। এতলাই ইনশাআল্লাহ আমি দেবেন যেই জায়গা থাকেন কোরআন হাদিসের ফরাফরির স্থান হয় জায়গা হয় কোরআন হাদিসের ফরাফরি চালু হয় এলাকায় এর আগে জেলে আসি আর্থিকভাবে বছরের পর বছর দেখবেন তা আরো সব চলে যাবে কি হারণে ওই কোরআনী শিক্ষার বরকতর হারণে কোরআনী শিক্ষার বরকতর হারণে এত ব্যাগুণ আন্তরিকতার সহিত সাহায্য সহযোগিতা করিবেন সুপরামর্শ দিবেন ফুয়াশা মাদ্রাসার মধ্যে আনিয়ে ভর্তি করে দেন নুরানি 3য় বর্ষ ভরাই দূরে নলেজ অন্তত বিশুদ্ধভাবে যতদিন পর্যন্ত কোরআন শরীফ বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করি ন জানিব ততদিন পর্যন্ত ফুয়াইবার কোরআনে শিক্ষা লাগে রাখিব। হ্যাঁ যদি হনগিয়াতুন হাফেজ আলেম বানাইতে মনে নসার স্কুল কলেজ ভার্সিটি ছড়াইতে মনে সার কোনো অসুবিধা নেই। ইসলামতিন হারাম নয় ফরন না সমস্ত ডিপার্টমেন্টত সমস্ত বিশ্ববিদ্যালয়ত মুসলমানের সন্তান তাহন চায় কিন্তু শর্ত ইয়ে আগতি বিশুদ্ধভাবে সহিভাবে কোরআন শরীফ যেন তেলাওয়াত করিস জানে ইয়ানোর প্রশিক্ষণ আগে দিয়ে দিলেন। সেই হিসাবে এটা আগে হেফজাহানা নহছিল শুধু নুরানি আছিল এখন নুরানির পাশাপাশি হেফজাহানও চালু হই ব্যাগুনো ফজা দি সহযোগিতা করিবেন টিয়া পয়সা দি সহযোগিতা করিবেন পরামর্শ দি সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনোর সহযোগিতা যারা গরিবেন আল্লাহ ব্যাগুনোর সহযোগিতার কবুল করুক আমিন। এবং যতবার আত্মলিবেন আল্লাহর হাতে দোয়া করিবেন দোয়া যদি ইমানদার আল্লাহ হাতিয়া মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন মাদ্রাসার উস্তাদ আল্লাহ দোয়া করিবেন মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছে তারা আল্লাহ দোয়া করিবেন দোয়া দয়া ফোয়া এই তিনজন সহযোগিতা যদি এলাকাবাসীর তুমি পাওয়া যায়
ইনশাআল্লাহুল আজিজ আমরা দেবেন দে মাদ্রাসা দিন বদিন একের পর এক উন্নতিতর সাধন করিব মাদ্রাসা বরফুর হইব ইয়ান অনারার এলাকার লাই দুনিয়ায় তো শোনা আর যদি এরা এতন শরীর অভ্যা যদি এরা হক্কানে আলমী হয় এই একজনই বা রুসিলায় উত্তর আল্লাহ পুরো এলাকার ব্যাগগুলোর জান্নাতের মেহমান বানাবেন আল্লাহ যদি কবুল করে দেন সেই হিসাবে সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিনা ও আল্লাহর বান্দা 570 টাকা দিয়ে আল্লাহ কবুল ফরমা আমিন।